তো চলে এলাম আবার দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তোমাদের সাথে গল্প করতে। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, মারাত্মক ঠান্ডা পড়েছে। আর দেখছো তো গায়ে কিন্তু সেই চাদর আমি কিন্তু খুলতে পারছি না, জানো তো। তো এই চাদর গায়ে দিয়েই আমি আবার তোমাদের কাছে চলে এলাম। তোমরা নিশ্চয়ই পিঠে পুলি সব খেয়েছো। এখন নব আর মনীষা দুজনে পিঠে পুলি বানাচ্ছে। সন্ধ্যেবেলা আবার দুপুরে এক রাউন্ড হয়ে গেছে পুজো, আবার সন্ধ্যেবেলা এগুলো দিয়ে পুজো টুজো হবে, তারপরে পিঠে পুলি খাবো হচ্ছে আমরা। তো চলো, সেটা নিয়ে তো ভিডিও আসবেই, তোমরা অবশ্যই দেখতে পাবে সোমাবুড়ি চ্যানেলে, আমার সেকেন্ড চ্যানেলে পিঠে পুলির ভিডিওটা তোমরা অবশ্যই দেখো কিন্তু। আর সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। ব্লগ অ্যাজ ইউজুয়াল মিট আপ। তো মিট আপ নিয়ে কিছু কথা তো এখনো বলার আছে, প্রচুর কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। সত্যি বিশ্বাস করো, তোমরা যারা যাওনি তারা কিন্তু মারাত্মকভাবে মিস করেছো। বিশ্বাস করো, মারাত্মক মিস করেছো। আর যারা ভেবেছো যে গেলো অথচ মিট আপে কিছুই করতে পারলো না, তারা কিন্তু ভুল ভাবছো আমাদেরকে। আমরা ওখানে মারপিট করতে যাইনি, আমরা ওখানে ঝগড়াঝাটি করতে যাইনি, আমরা কিছু প্রশ্নের উত্তর জানতে গেছিলাম। বিশেষ করে আমি তো সামনেই যাইনি, সত্যি কথা বিশ্বাস করো। গীতাদিকে যেভাবে অপমান করেছিল, গীতাদি যখন মৌয়ের মিটাপে গিয়ে ওকে জড়িয়ে ধরেছিল, আদর করেছিল, ভালোবাসা থেকে কান্নাও এসে গেছিল গীতাদির চোখে, আমার কিন্তু তার কোনোটাই হয়নি, আমার একটাও হয়নি। তো গীতাদির আজকে ভিডিওটা দেখলাম, গীতাদি আমার নামটা করেই থাম্বনেল দিয়েছে। তো গীতাদি বিশ্বাস করো, আমি না হতে গেছিলাম ওখানে খুব ভালোবাসার মানুষ, আর না হতে গেছিলাম দোগলা। একদম না গো, বিশ্বাস করো। দোগলামি না করে দোগলা অপবাদ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমাকে চলতে হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে আমি আবার যাবো ওর সামনে, তোমরা ভাবলে কি করে? না গো, আমি ওর সামনে একবারের জন্যও যাইনি, উইশ করতে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। আর কোনো কিছুর জন্যই ওর সামনে অন্তত আমি যাইনি। তো আমি শুধু লাইভ করে গেছি, পুরোটা ঢোকা থেকে বেরোনো অব্দি যতটা ছিলাম ততটা আমি লাইভ করে দেখিয়েছি তোমাদের। হ্যাঁ, কিছু প্রশ্ন মানে কিছু কমেন্টের উত্তর আমি দিতে পারছিলাম না, কারণ প্রথম কথা হচ্ছে আমার এই চশমাটা পুরো কালো হয়ে যায় আর রোদ্দুরে, আর দ্বিতীয়ত হচ্ছে এত রোদ্দুরের ইয়েতে না ওই স্কিনটা দেখা যাচ্ছিল না। তো সেই কারণে আমি কমেন্ট পড়তে পারছিলাম না, তার জন্য কিন্তু আমি সরি চেয়ে নিলাম। আমি বারবার বলছিলাম যে আমি কমেন্ট পড়তে পারছি না। তো যাই হোক, একজন আমাকে কমেন্ট করেছেন যে আপনি নিজেকে দেখাচ্ছিলেন বেশি, বাইরেটা দেখাচ্ছিলেন কম। আমি যে ক্যামেরার কোন দিকে আছে সেটাও ভালো করে বুঝতে পারছিলাম না রোদ্দুরের জন্য, আর ওই স্ক্রিনে আমি কিছু দেখতেও পাচ্ছিলাম না। শুধু চলছে লাইভ, আমি এটুকুনি দেখছিলাম আর সব দিকে লক্ষ্য রাখছিলাম, সব দিকে এরকম করে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। হয়তো কোনো সময় হয়তো ক্যামেরাটা ব্যাক ইয়েতে দিতে ভুলে গেছিলাম, তার জন্যও সরি চাইলাম। তো যতটা পেরেছি ততটা কিন্তু আমি লাইভ করেছি। তো এবার তোমাদেরকে বলি কিছু কথা। যারা যাওনি তারা অনেক কিছু মিস করেছো, আর অনেকে অনেক কিছু চেয়েছিলে পাওনি। তো প্রথম কথা আমি বারবার বলেছি, ওখানে এমন জায়গায় দাঁড়িয়েছিল সেখান থেকে কোনো মতেই কোনো কিছু করা সম্ভব না। তবুও আমাদের তরফ থেকে কিছু মানুষ ওখানে গিয়েছিল, যে প্রশ্নগুলো তোমরা করতে চেয়েছিলে, বলতে চেয়েছিলে, সেই প্রশ্নগুলো তারা তুলে ধরেছিল ওখানে। তো দেখে নাও, তোমাদেরকে আমি সেটা দিয়ে দিলাম। দেখলে আশা করি। তো ওরা গিয়েছিল, ওদেরকে যে প্রশ্নগুলো সবার মনের মধ্যে ছিল সেই প্রশ্নগুলো করার জন্য ওখানে যাওয়ার সময় তোমাদের ভেরু দাদা দাঁড়িয়ে ছিল দূরে, তখনও কিন্তু উনি আসেনি না। প্রথমে উনি এসে হাত জোর করেছে, কিন্তু শোনা হয়নি প্রথমটা। সবাই গিয়ে যে 3-4 জন গিয়েছিল, 3-4 জন কিন্তু ওখানে ঢুকে যায়, ওর সামনেই যায়। 3-4 জন না, বেশ 7-8 জন গিয়েছিল আমাদের এদিক থেকে। তখনও অনেকেই এসে পৌঁছয়নি, পরে আরো অনেকে এসেছে। তো তারা 7-8 জন মিলে তখন ওখানে যায়, গিয়ে ওদেরকে প্রশ্ন করে। তখন ও প্রশ্নের উত্তর দিতে চায়নি, নো কমেন্টস করছিল। তারপরেও এরা যখন যতবার প্রশ্ন করেছে ততবার কিন্তু ও প্রশ্নের উত্তর দিতে চায়নি। ভিউয়ার্স এইসব করে টোরে মানে মত কথা ঘুরিয়ে দিচ্ছিল, এবং ওখানে ওর ভিউয়ার্সরা, ওর ভালোবাসার মানুষরা যখন উত্তর দিচ্ছিল না, তখন ও ওদের মুখগুলোকে এরকম করে করে ঘুরিয়ে দিচ্ছিল। ওরা উত্তর দিতে চাইছিল, কিন্তু ও তাদেরকেও উত্তর দিতে দিচ্ছিল না, বুঝেছো? যখন এইরকম পরিস্থিতি হচ্ছিল তখন ভেরু আসে, আবার এসে সবাইকে হাত জোর করে যে এখানে কোনো প্রশ্ন উত্তর করা চলবে না, এখানে কোনো বিশৃঙ্খলা করা চলবে না, এখানে কোনো চাচামিচি করবেন না, প্লিজ আপনারা অন্য সময় অন্য ভিডিওর মাধ্যমে প্রশ্ন করবেন, যা বলার আপনারা ওখানে বলবেন, এখানে কোনো রকম কথা বলা চলবে না। এই করে যাচ্ছিল কন্টিনিউ। তো আর ওর ওই সাকরেতগুলো ওকে পুরো একটা জায়গায় ঘিরে আটকে দিল, মানে গোল করে ঘিরে নিল। ও তাদের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়লো নিজেকে সেভ করে নেওয়ার জন্য, যে এত প্রশ্নের উত্তর দেবে কি করে? যে নিজেই মিথ্যা কথা বলে ভিডিও বানায়, সে উত্তর দেবে কোথা থেকে বলো? ওই একটা কুপড়ির মধ্যে বসে থেকে মাথার মধ্যে কুটবুদ্ধি চালিয়ে ভালো মানুষদের সামনে এসে উত্তর দেওয়ার ক্ষমতা রাখতে হয় না?
সে ক্ষমতাটা তোর নেই, সত্যি কথা বলার ক্ষমতাটাই তোর নেই। যদি থাকতো তাহলে কালকে যখন গিয়ে এখানে থেকে যারা গেছিল তারা যখন প্রশ্ন করেছিল সেই প্রশ্নগুলোর উত্তরও দিতে পারতো, দেয়নি। দেয়নি। তোমরা ভাবছো যে আমরা গিয়ে ওখানে কোনো প্রশ্ন করিনি কেন, কেউ গিয়ে এলো কিন্তু আমরা হাসাহাসি করেছি। নবদা আর সোমাদি একজন কমেন্ট করেছে, আমি দেখলাম। বিশ্বাস করো, হাসাহাসি করার মতো মানসিকতা আমাদের ছিল না। তো তারপরে হচ্ছে, হ্যাঁ, একটা জায়গায় ওর ওর ওই চুনা, তো চুনা আছে যে দালালটা, ওই দালালটা এসেছিল আমাদের কাছে, নিজেই এসেছে, নাচতে 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 এসেছে। ও নিজে দোগলা যে তার প্রমাণটা কালকে দিয়ে গেছে, বুঝলে কিনা। তো সে এলো, এসে সে একে জড়িয়ে ধরছে, তাকে জড়িয়ে ধরছে, আবার বলছে আমি ওদেরকে কন্টেন্ট দিয়ে এলাম, আমি ওদেরকে কন্টেন্ট দিয়ে এলাম, এইটাই বলে যাচ্ছে। কিন্তু ও যে কন্টেন্টে হয়ে গেল সেটা কিন্তু ও বোঝেনি। ও জানতো ওকে নিয়ে আমরা এরকম ভিডিও করব, আমরাও জানতাম যে এরকম ভিডিও আমরা করব যেগুলো ওরা করবে। হ্যাঁ, তাই করে গেছে, আমরাও কন্টেন্ট বানিয়ে দিয়েছি, স্বাভাবিক ব্যাপার, এটা কোনো ব্যাপার না। আর যে দোগলা, যে দালাল, সে তো মারাত্মক দোগলা দালাল। একবার ওদের ঘরে যাচ্ছে, একবার আমাদের ঘরে আসছে। প্রথম যখন ঢুকছে তখন আমরা খেতে যাচ্ছি, তো সেইখানে এসেই আমাকে জড়িয়ে জাপটে ধরে মোড়ে অনেক কিছুই করেছে। তো সেই ভিডিও আমি তো তখন তুলতে পারিনি, আর সবকিছুই ওরকম তুলে তুলে ধরার মতন ইন্টারেস্টও আমার ছিল না। আমরা তখন খেতে যাচ্ছিলাম, তো খেতে যাচ্ছি যখন, সেখানকার ভিডিও আর কি করবো, তাও যেখানে আমরা খেয়েছি সেটাও আমি তুলে দেখিয়ে দিয়েছি, যে হোটেলে খেয়েছি সেটাও আমি তোমাদের তুলে দেখিয়ে দিয়েছি, কি খাচ্ছি সেটাও তুলে দেখিয়ে দিয়েছি, কিছু তো বাদ দিইনি বলো। তো যাই হোক, সেই সময় তো ওরকম আমাকে কোলে চেপে তুলে নেওয়ার এরকম করছিল। তো আমার যারা ভালোবাসার মানুষ ছিল তারা ওকে যা যা বলার সব বলেছে, সেখানে সব কিছু বলেছে, সব। তো যেহেতু আমার ক্যামেরা অন ছিল না বলে এই জায়গাটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না। যদি ওরা তুলে থাকে তো আমি নেক্সট কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের দেখাবো, যদি ওরা সেই সময়কারটা তুলে থাকে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে আসলাম যখন, তার মধ্যেই সেই কেক কাটার পর্ব শেষ। তো পুজো মণ্ডপের মধ্যে একটা কেক কাটা কত বড় অপরাধ সেটা নিশ্চয়ই তোমরা জানো। আমার কাছে আমার এক ভিউয়ার্স, খুব ভালোবাসার একজন মানুষ, আমাকে বলেছে যে নেশানকে জানানোর জন্য ও একটা সময় উঠে পড়ে লেগেছিল না কণিকার পতাকা নিয়ে। তো আপনারাও নেশানকে জানাতেই তো পারেন, তাই না, যে মন্দিরের মধ্যে সংক্রান্তির দিনে কেক কাটা কত বড় অপরাধ, তাই না। তো হ্যাঁ দাদা, আমি আপনাকে এইটুকুনি বলতে পারি, নেশানকে জানানোর মতো অত দূর কে কোথা থেকে যাবে জানি না, তবে আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে সব অবশ্যই জানানোর চেষ্টা করব। আর আমাদের কিছু জানাশোনা পুরোহিত বলুন, পান্ডা বলুন, এরকম এরকম কিছু আছে ওখানে। তো আমরা এই ভিডিও ক্লিপিংসটা অবশ্যই তুলে দেওয়ার চেষ্টা করছি মন্দির কর্তৃপক্ষের হাতে। তো সেটা আপনাদেরকে অবশ্যই জানালাম, তোমাদেরকে, আমার প্রিয় ভিউয়ার্সদেরকে অবশ্যই জানালাম। তোমরা এটা জানতে পারবে যদি কিছু ওরা করে, যদি কিছু করে। দেখো, আমাদের হাতে তো নেই, আমরা জানাতে পারি, এর বাইরে করতে পারি না। ও নেশান অব্দি পৌঁছে গেছিল, আমরা বাবা অতটা করতে পারবো না, কারণ আমরা তো অত বড় সেলিব্রিটি হয়ে যাইনি যে দর্শকদেরকেও আমরা, দর্শনার্থী মানে যারা পুণ্যার্থী পুজো দিতে এসেছে তাদেরকেও আমরা আমাদের সাবস্ক্রাইবার ভিউয়ার্স ভেবে বলে দেবো, আমরা সেটা করিনি। তাহলে আমরাও পারতাম অনেক মানুষকে দেখাতে, অনেক মানুষকে আমরা দেখাতে পারতাম যে সঞ্জয়ের মিটআপে দেখো কত ভিড়, দেখো কত ভিড়, দেখো 25,000 লোক এসেছে, দেখো 50,000 লোক এসেছে। আমরা কিন্তু করিনি। আর আমরা যখন খেতেও বসেছিলাম, ঠিক যেটুকুনি টেবিলে বসেছে, যে কজনকে আমি দেখাতে পেরেছি সে কজনকেই আমি দেখিয়েছি। পুরো হোটেলটাই যদি আমি দেখিয়ে দিতাম, যারা যারা যত দূর অব্দি খেয়েছে, হোটেলটা অনেক বড়, ততটাই যদি বলতাম এই যে দেখো আমরা প্রত্যেকে এখানে এসেছি খেতে, তাহলে তোমরা ভাবতে বাবা সঞ্জয়ের এত মানুষ গেছে। না, যেটা গেছে সেটাই বলেছি, যেটুকুনি যে কজন গেছি সেটুকুনি সব কজনকেই আমরা দেখিয়েছি। এই জন্যই আমরা সৎ আর ওরা অসৎ। প্রমাণ পেয়ে গেলে, নিশ্চয়ই পেলে, আমি কিন্তু পরিষ্কার করে খুলে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো ও অনেক ওখানে পুজো দিতে এসেছিল যারা, তাদেরকেও ওর ভিউয়ার্স বলে চালিয়ে দিয়েছে। অ্যাকচুয়াল না, যে কজন লোক মিলে দেখবে তোমরা কেকটা কাটা হচ্ছিল, ঠিক ওই কটা লোকই গেছিল, ঠিক ওই কটা লোকই গেছিল, বুঝতে পারছো তো। হাতে গুনে খুব বেশি হলে 30 জন, আমি বললাম খুব বাড়িয়ে যদিও বলি তাহলে 30 জন। তাদের সাথে তাদের বাচ্চা কাচ্চা, শাশুড়ি, ঠাকুমা, ননদ, দেওর, আবার কেউ কেউ আবার তাদের ছেলে নিয়ে গেছে। কি যন্ত্রণা বলো তো। কেউ যায়, জেনে বুঝে কেউ নিয়ে যায়, জানি না বাবা, একজন নিয়ে গেছে, তার এই 21-22 বছর হবে ছেলেটার বয়স, তাকে নিয়ে গেছে, হলুদ রঙের পাঞ্জাবি পরে এসেছিল, বেশ দেখতেও ভালো ছেলেটি, তাকে নিয়ে কোনো প্রবলেম নেই আমার, তার মাকে নিয়েও কোনো প্রবলেম নেই আমার। কিন্তু দিদি, আপনি বড় ভুল করলেন, আপনার এই কচি ছেলেটাকে আপনি দেখিয়ে যে কি ভুল করলেন না, আপনাকে কি বলবো, সত্যি বলছি। এই যে একবার দেখে নিল, কালকে না আবার মিসেও বলে ফেলে আপনার ছেলেটাকে। একটু সাবধানে রাখবেন। মায়ের কাছে যাওয়ার সময় প্রণাম করে গেছিলেন তো, মা নজর থেকে বাঁচিও, এটা কিন্তু বলে রাখবেন। কারণ দেখবেন কদিন বাদে আপনিই কিন্তু এসে আবার আমাদের কাছে ভিডিওতে বলতে বসবেন, আমি গেছিলাম জানো মিটআপে গিয়ে, আমার ছেলেকে নিয়ে গেছিলাম, ও বাবা আমার ছেলেকেও বলছে মিস ইউ। তখন কিন্তু আবার আমাদেরকে বলতে আসবেন না, আমরা কিন্তু তখন শুনবো না, কারণ আপনাদেরকে পই করে আমরা বলে দিই, তারপরেও আপনাদের শিক্ষা হয় না। কি বলবো বলুন। আবার কিছু ভিউ, ওর কিছু মানে চামচা, কিছু না, 2-1 জন আছে। তো সেই চামচাগুলো মানে কি বলবো, মানে আমাদের দিকে কেন জানি না সব সময়ের জন্য দৌড়ে দৌড়ে আসছে। দেখো, আমরা ওখানে গেছি, হ্যাঁ মিটআপে গেছি, প্লাস আমরা কিছু উপভোগ করতে গেছিলাম, বার্থডে পার্টি। আমরা কিন্তু অন্যের মিটআপে যাই, অন্যের মিটআপ এনজয় করতে যাইনি, আমরা বার্থডে পার্টি এনজয় করতে গেছিলাম। ও বাবা, সেই বার্থডে পার্টিতে গিয়ে দেখছি ওরে সর্বনাশ, যারা এসছে সেগুলো বললাম না, তাদেরকে আমি কেন খারাপ কথা বলবো, তারা জানি না, আমার ভিউয়ার্স না, তবুও তাদেরকে কোনো খারাপ কথা আমি বলবো না।
তো এইটা ওরা যা করছিল তোমাদেরকে কি বলবো, যখনই আমাদের এখান থেকে কোনো মানুষজন যাচ্ছিল তাদের সাথে কথা বলার জন্য, তখনই ওকে প্রোটেক্ট করে রাখছিল। এগুলো ফোনে ফোনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর ফোন এখানে মিলে সমস্ত রাত ধরে প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে। এটা তোমরা জানো না। এই প্ল্যান প্রোগ্রামটা কি ছিল সেটা আমি বলছি। যে আমি যখন আমরা যখন এদিক থেকে কোনো লোকজন যাবে তখন তোমরা আমাকে ঘিরে ফেলবে, ঠিক আছে? আমাকে কারোর সাথে কথা বলতে দেবে না, আমিও তোমাদেরকে কারোর সাথে কথা বলতে দেবো না, আর তোমরাও কেউ আমাকে কথা বলতে দেবে না, এরকম একটা ভাব করবে। ঠিক তাই করেছে ওরা, ঠিক তাই করেছে। আর বডিগার্ড হিসাবে ছিল কারোর হাজবেন্ড, একজন দুজনের হাজবেন্ড ছিল, আর আমাদের মেন যে এখন নতুন কাজকর্মে সিকিউরিটি গার্ডের কাজটা পেয়েছে তিনি ছিলেন। তো কি করবো বলো, কন্টিনিউ বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে বসে দাঁড়িয়ে থেকেছে, কন্টিনিউ বইয়ের পয়সার ব্যাগ, যেখানে পয়সা থাকে না সেই ব্যাগটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে থেকেছে। এই তো কাজ, এখন তো এটাই কাজ। জানি না পরবর্তী কাজ নাকি খুব দামি কাজ পেয়েছে আবার, জানি না বাবা। পাক ভগবানের কৃপায় কারোর যেন খারাপ না হয়, আমরা এটা কখনো চাইবো না কারোর খারাপ হোক। তো এটা নিয়ে তোমাদের সকালবেলা আমি দেখিয়ে দিয়েছি যে ওখানে 3 জন ভদ্রমহিলা এসেছিল। আমি দেখো তাদেরকে তো অভদ্র বলতে পারি না, তবে তাদের মানসিক পরিস্থিতি কতটা ভালো এটাই আমার বোঝার খুব প্রয়োজন আছে। তোমাদেরও বোঝাচ্ছি যে তারা 3 জন গোপাল নিয়ে এসেছে, বেশ বড়সড় গোপাল, ছোটখাটো গোপাল না কিন্তু, দুটো বেশ বড়সড় গোপাল। মানে ওরা চাইছে যমজ সন্তান হোক আর কি। তো দুটো বড় বড় গোপাল। আচ্ছা, আরেকজন ছোট্ট গোপাল, যেমন এই থাকে না একটুকুনি ছোট্ট পেতলের গোপাল, ওই ড্রেস পরানো সুন্দর করে বসে থাকে, ছোট্ট গোপাল নিয়ে এসেছে। তো আমি বলি কি দিদি, আপনারা কি জানেন ও বাসি কাপড় ছাড়ে না? গোপালকে বাসি জামা কাপড় না ছেড়ে খাবার দেওয়া যায়? আপনারা তো জানেন এগুলো, জেনে শুনে এত বড় মহাপাপটা কি করে করলেন বলুন তো, কি করে করলেন? তারপরে যাই হোক, দুজন দুটো নিয়ে এসেছেন, তো দুটো যমজ সন্তান হয়ে গেল একই মাপের, বুঝলেন? তারপরে দেখি আবার ছোট্ট ছানাও বেরিয়ে পড়লো একটা, মানে 3টে সন্তান নিয়ে, প্লাস ঘরে একটা রয়েছে, ঘরে দুটো রয়েছে, 5টা বাচ্চা। ভাবুন তো, এ তো কি জানো, 5টা বাচ্চার মা যেন কে ছিল, পাণ্ডু। পাণ্ডবদের মা ছিল কে না, আরে কুন্তি, কুন্তি, কুন্তি আর মাদ্রি। কুন্তি, খুব সম্ভবত কুন্তি, আমি না ভুলে গেছি, অনেক বছর আগে পড়েছি তো, আর এখন চর্চাও নেই। যাই হোক, যাদের পঞ্চ পাণ্ডব আর কি, তো পঞ্চ পাণ্ডবের মা হয়ে গেল উনি। ভাবতে পারছো তোমরা? একেই কাজকর্ম করতে গেলে হাত পা ঝনঝন করে, মাথা কনকন করে, কোমর টনটন করে, তারপরে 5-5টা সন্তান সামলানো কত বড় মুখের কথা বলো তো তোমরা? তোমাদের জন্য তোমরা হাতে ধরে মেয়েটাকে একটা মানে মারাত্মক ভাবে শনির গ্রহ দশা কি যেন ওর আছে সেইটাতে ফেলে দিলে। একটা সন্তানের শনি দৃষ্টিতে তাকে তাড়িয়ে দিচ্ছিল, এবার দিলে আরো 3টে সন্তান। কি করবে বলো তো এবার এই 3টে সন্তানের দৃষ্টি কিভাবে তার উপর পড়বে তা তো জানি না। আবার কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে, তিনি আবার কি বলবেন কে জানে। তো এই গোপালগুলোকে নিয়ে আসার পর তাদের যত্ন আত্তি করা, তাদের টাইমে টাইমে খেতে দেওয়া, জামা কাপড় চেঞ্জ করা, সব কিছু করা, ঘুম পাড়ানো, ঘুম থেকে তোলা, কখন করবে? সরি, কখন করবে? আপনাদের এইটা চিন্তা হলো না? আপনারা দিদিকে এত ভালোবাসেন, এত দেখেন, এত যত্ন করেন, এত কাঁদেন আপনারা দিদির জন্য। এখানে সকালবেলা তো দেখলাম চোখ ফেটে ফেটে সব জল বেরিয়ে এসছে, মিট আপ দেখে চোখ ফেটে ফেটে জল বেরিয়ে এসছে। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন হিন্দি গানের সাথে নাচ মন্দিরে সংক্রান্তির দিনে? দেখেননি না? চলুন তাহলে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। তো দেখো, আমি গানটা এখানে তোমাদের দিতে পারলাম না, এখানে একটা ভোজপুরি গানের সাথে নাচ করছিল এই দুজনে মিলে। তো এই যে যাকে দেখছো তোমরা, সেই দিয়েছিল কিন্তু গোপাল। তা যে গোপাল হাতে করে নিয়ে মন্দিরে এসে কাউকে গোপাল দিতে পারে, সে কি করে এসে এরকম মন্দির চত্বরে তারা নাচতে পারে আমাদের জানা ছিল না, বিশ্বাস করো। তো আশা করি দেখলেন হিন্দি গানের সাথে কিভাবে মন্দির চত্বরে নাচ করছে। আসলে এরা খুব শিক্ষিত ভদ্র, এরা কন্টেন্ট দিতে এসেছিল আর আমরা কন্টেন্ট নিতে গেছিলাম। হ্যাঁ একদম, আমরা কন্টেন্ট নিতেই গেছিলাম, কারণ আমরা সবাই ক্রিয়েটার, আমাদের কন্টেন্টের প্রয়োজন আছে, আমাদের দিয়েছে আমরা নিয়েছি, কোনো অসুবিধা নেই। আমরা দিলে ওরা নেয় আর ওরা দিলে আমরা নেবো না, এটা কখনো হয়? তো যাই হোক, আমরা নিয়েছি। তো এত বেলেল্লা আপনাদেরকে কি বলবো, যারা জানেন না তারা, মানে তুমি বলছি, তোমরা যারা জানো না তারা ভাবতেও পারবে না যে আমরা কালকে কি দৃশ্যের সম্মুখীন হয়েছিলাম আর কি করতে পারিনি, সেটার জন্য আফসোস। সেই আফসোসটা তোমাদের কাছে বোঝাতে পারবো না। প্রথম কথা, আমরা জেনে বুঝেই গেছিলাম ওটা মন্দির, আর আমরা কখনোই কোনো অসামাজিক কাজকর্ম করব না। যারা বলছিলে যে কেন গিয়ে মারলে না, কেন গিয়ে কই করলে না, কেন গিয়ে তাই করলে না, সেটা আমার পক্ষে তো কখনোই সম্ভব ছিল না। আর আমরা যারা গেছিলাম তারা কেউই এই ধরনের মেন্টালিটির কেউ যায়নি। অ্যাকচুয়াল এটা হচ্ছে মেন ব্যাপার, যারা এই কাজগুলো করতে পারতো তারা কেউ যায়নি। যাবো করে অনেক মানুষ সেখানে পৌঁছাতে পারেনি। তো তারা যদি যেত আমার মনে হয় আরো অনেকটা কিছুই হতো। যারা গেছে তারা খুব একটা এই টাইপের নয়, বুঝতে পারছেন তো?
আর সবে তো আমাদের ট্রেলারটা শুরু হয়েছে, বুঝেছেন? তো সঞ্জয় মিটআপে সঞ্জয় বলেছে যে ট্রেলার দেখিয়েছে ও নাকি ছোট্ট করে একটা, এরপরে নাকি আরো ধামাকা আছে। জানি না সেই ধামাকায় আমি অংশগ্রহণ করতে পারবো কিনা, যদি পারি তাহলে অবশ্যই যাবো। বুড়ি বয়সে তো কোনো এনার্জি আমার কম নেই, তো আমি অবশ্যই যাব সেই ধামাকায়, কারণ এত ভালো একটা মুহূর্ত যদি না যেতাম, কারোর লাইভ দেখে দেখে কি আর সেই এন্টারটেন হওয়া যায় বলুন? স্পটে থেকে করতে হয়। তো শরীর টরীর যদি ঠিক থাকে তো নেক্সট কোনো ধামাকা হলে নিশ্চয়ই যাবো, সেখানে অবশ্যই যাব। আর যা যা দেখেছি সবটাই আপনাদের কাছে সত্যি তুলে ধরেছি, কোনোখানে এতটুকুনি মিথ্যে বা ছলচাতুরি আমাদের মধ্যে নেই, ছিল না, থাকবেও না। ওর কাছে প্রশ্নের উত্তর দেওয়ার মতো মুখটাই ছিল না। সব থেকে বড় কথা, যে মুখ নেই সেই মুখটা নিয়ে রাস্তায় বেরোস কেন? সেই মুখটা নিয়ে রাস্তায় বেরোস কেন? ঘরে বসে বসে খাটের ওপর বসে বসে নোংরামো করছিস, নোংরামো কর। পাবলিক প্লেসে এসে এই নোংরামোটা কালকে না করলেও পারতিস। ছি ছি, জাস্ট ছি, ধিক্কার জানাই ওরকম মিটআপের, যেখানে এসে একটা মন্দির চত্বরে পুজো হচ্ছে, মাইকের অ্যানাউন্স শোনা যাচ্ছে, ব্যারিকেড করে দিয়েছে, এত ভিড় তোমরা চিন্তা করতে পারবে না। পুরো ব্যারিকেড করে বাঁশ দিয়ে দিয়ে ঘিরে দিয়েছে পুরো রাস্তাটা, যে এভাবে যেতে হবে, এভাবে বেরোতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, তেমন সিকিউরিটি গার্ড আর পুলিশে ভর্তি। তো সেইখানে এমন একটা জায়গাকে চুজ করেছে, তোমাদেরকে তো দেখিয়েছি, বারবার বলেছি। তো তারপরেও যারা বিশ্বাস করতে পারছো না যে আমরা কেন ওখানে গিয়ে কিছু বিশেষ কিছু করতে পারলাম না, কেন করতে পারলাম না, আমরা অপারক ছিলাম, আমরা অপারক। কারণ জায়গাটা সেরকমই পবিত্র জায়গা, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে ওইখানে এত সিকিউরিটি, এত মানে চেঁচামেচি, হই হুল্লোড়, পুলিশের গার্ড, সেখানে গিয়ে কোনো নোংরামো করা আমাদের পক্ষে শোভা যায় না। তো সেই কারণেই আমরা করতে পারিনি। যেটুকু করা হয়েছে ওটাই ওরা নিতে পারেনি। এরকম করে করে মুখ ঘুরিয়ে দিচ্ছে ওর দর্শকদেরকে, যে কথা বলো না, কথা বলো না, কথা বলো না করে মুখ ঘুরিয়ে নিচ্ছে। তোমাদেরকে তো তুলে দেখিয়েই দিলাম। তো চলো, পরবর্তী ভিডিও আবার আসবে রাত্রিবেলায়। এই ভিডিওটা দেখে একটু এনজয় করে নাও। চলো।